হাই এভরিওয়ান, এই সেশনের এজেন্ডা হচ্ছে লিনাক্স কার্নেল এবং বর্ন শেল এবং বর্ন এগেন শেল, দ্যাট ইজ SH অ্যান্ড ব্যাশ। তো লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইউজ করার আগে আমাদের এটা বুঝতে হবে যে লিনাক্স অপারেটিং সিস্টেমটা কিভাবে কাজ করে। তো লিনাক্স অপারেটিং সিস্টেমটা যেভাবে কাজ করে, মানে ডিরেক্টলি আমরা যে কমান্ড লাইন ইউজ করছি, লিনাক্স অপারেটিং সিস্টেমটা একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, রাইট? তো এই ওপেন সোর্স অপারেটিং সিস্টেমটা থ্রু CLI এবং GUI দুটো মোডেই কাজ করতে পারে। তো CLI মোড যেভাবে কাজ করছে বা অপারেশনস করছে, CLI মোডটা মোর পাওয়ারফুল দ্যান GUI মোড। ওকে, তো এই যে প্রসেসে কাজটা করছে, তো সেই প্রসেসে কাজ করার জন্য আমাদের কার্নেল ডিটেলসটা ব্যাপারটা বুঝতে হবে যে কিভাবে একটা এই লিনাক্স অপারেটিং সিস্টেমটা কাজ করছে। আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমটাকে অপারেটিং সিস্টেম না বলে আমরা এটা কার্নেল বলতে পারি। ইট ইজ এ লিনাক্স কার্নেল। কারণ আমাদের যে এই সিস্টেমটা, এটা কীভাবে কাজ হয় না, আমাদের ধরুন এই যে হার্ডওয়্যারটা থাকছে, এখানে হার্ডওয়্যারের সাথে কে ইন্টারাক্ট করছে না, হার্ডওয়্যারের সাথে কার্নেল ইন্টারাক্ট করছে। ওকে, অ্যান্ড এই লেয়ারেতে আর একটা জিনিস থাকছে, সেটা হচ্ছে সিস্টেম কলস। অ্যান্ড লাস্ট লেয়ারে এখানে থাকছে হচ্ছে শেলস, অ্যান্ড শেলের সাথে থাকছে ইউটিলিটিস। ওকে, অ্যান্ড এখানে কারা থাকছে, এখানে থাকছে হচ্ছে এন্ড ইউজার্স। এই যে অপারেটিং সিস্টেমটা, এই অপারেটিং সিস্টেমটা ডিরেক্টলি যে অপারেশনসগুলো রান করছে, এই রান যখন করতে চাইছে, তখন কোনোভাবেই এই এন্ড ইউজার্সের যে কমান্ডগুলো, সেই কমান্ডগুলো হার্ডওয়্যারে ডিরেক্টলি কখনো পৌঁছায় না। কারণ আমরা যে এন্ড ইউজার, তারা হিউম্যান ল্যাঙ্গুয়েজের সিস্টেমকে কমান্ড দিচ্ছি, এবং সেই হিউম্যান ল্যাঙ্গুয়েজের কমান্ডটা সিস্টেম কিন্তু বুঝতে পারে না। সিস্টেম কি বোঝে না, সিস্টেম কিন্তু বাইনারিজ বোঝে, দ্যাট ইজ 1 and 0। তো সেইটা করার জন্য, মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করার জন্য কি দরকার হয় না, আমাদের শেল দরকার হয়। ঠিক আছে, তো শেল যে লেয়ারটা, এই লেয়ারে মাল্টিপল অফ ইউটিলিটিস রয়েছে। লাইক আমরা কোনো কমান্ড যখন ফায়ার করছি, সেই কমান্ডটা রান করছি, সেই কমান্ডটা রান করার জন্য আমার কিছু কমান্ড লাইন্স লাগছে বা কিছু প্যাকেজেস আছে, যে ইউটিলিটিস আছে, লাইক fdisk বা ls। ওকে, তো এই যে কমান্ডগুলো বা pwd, এই যে কমান্ডগুলো, এই কমান্ডগুলো একটা প্যাকেজ, এগুলো একটা ইউটিলিটিস সিস্টেমে, তাই তো? তো এই ইউটিলিটিসগুলো বা প্যাকেজগুলো বা কমান্ডগুলো ইউজ করছি আমরা কোথায়? শেল। এবং সেই সেল থেকে কার্নেলেতে ট্রান্সফার হচ্ছে, এবং কার্নেল কি করছে? ডিরেক্টলি হার্ডওয়্যারের সাথে ইন্টারাক্ট করছে। কার্নেলটা কি? কার্নেলটা ইজ আ কম্বাইন্ড পিস অফ কোড, কিছু কোডের কম্বিনেশনস। এই কোডটা কিসে লেখা না, এই কোডটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজে লেখা। একমাত্র সি ল্যাঙ্গুয়েজে লেখা কোড সিস্টেম হার্ডওয়্যারের সাথে খুব স্মুথলি ইন্টারাক্ট করতে পারে। তো সেই জন্য এখানে কার্নেলটা যেটা লেখা হচ্ছে, এটা কার্নেলটা সি ল্যাঙ্গুয়েজে লেখা হয়। তো এই সি ল্যাঙ্গুয়েজে লেখা যে ফাইলটা, এই ফাইলটা কি করে? মেশিনকে আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজে দেওয়া ইনস্ট্রাকশনগুলো থ্রু বাইনারিজ মেশিনকে প্রোভাইড করে। ধরা যাক আমাদের একটা হার্ড ডিস্ক রয়েছে, এই হার্ড ডিস্কটাকে আমাকে পার্টিশন করতে হবে। তো পার্টিশন করার জন্য আমরা কি কমান্ড ইউজ করি না, আমরা fdisk এই কমান্ডটা ইউজ করি।
বাট এই এফ ডিস্ক এই কমান্ডটা তো সিস্টেম বুঝতে পারবে না। না, সিস্টেম কি বোঝে না, সিস্টেম 1 and 0s বোঝে। তো সিস্টেমকে বোঝানোর জন্য এখানে কাজ হয় কার্নেলের। তো এখানে কার্নেল লেয়ারে আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে সিস্টেম কলস। কিছু সিস্টেম কলস আছে যেগুলো সেট অফ কোডস বা সেট অফ প্রোগ্রাম, যেগুলো কিনা পার্টিকুলার কিছু প্যাকেজের যে অপারেশনস আছে সেগুলোকে এক্সিকিউট করাতে সাহায্য করে। ধরা যাক আমার কোনো একটা পেন ড্রাইভে ডেটা আছে, সেই পেন ড্রাইভটা আমি সিস্টেমের সাথে যদি কানেক্ট করি, সিস্টেমের সাথে কানেক্ট করার সাথে সাথে কিন্তু পেন ড্রাইভটা কাজ করতে শুরু করে দেয় না। পেন ড্রাইভটা তখনই কাজ করে যখন পেন ড্রাইভের ড্রাইভারটা সিস্টেমের মধ্যে ইনস্টল হয়। তো পেন ড্রাইভারটা সিস্টেমের মধ্যে ইনস্টল হওয়ার পর দেন তারপর থেকে যখনই আমি পেন ড্রাইভটা কানেক্ট করছি, তারপরে গিয়ে আমার পেন ড্রাইভটা কাজ করছে। কিভাবে হচ্ছে না, পেন ড্রাইভের যে ড্রাইভারটা, সেই ড্রাইভারটা আমার সিস্টেমে ইনস্টল হয়ে গেছে। তো এই যে ড্রাইভারগুলো কি করছে না, হার্ডওয়্যারের সাথে ডিরেক্টলি ইন্টারাক্ট হচ্ছে, তবে কি আমার পেন ড্রাইভটাকে অ্যাজ এ স্টোরেজ ডিভাইস আমার সিস্টেমে শো করছে। তো এই ড্রাইভার যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা কি কোডে লেখা? এই সফটওয়্যারটা হচ্ছে একটা সি কোডেতে লেখা। আজকের দিনে স্মার্ট টিভি, স্মার্ট ডিভাইসেস, এই সমস্ত যত স্মার্ট টেকনোলজিস আসছে, এই যে ডিভাইসগুলো কাজ করছে, ডিভাইসগুলো কিভাবে কাজ করছে? কোনো ম্যাজিক তো হচ্ছে না। এই ডিভাইসগুলো এর মধ্যে সিতে কোনো প্রোগ্রাম লেখা আছে, তারপরে গিয়ে ওই সি প্রোগ্রামগুলো ডিভাইসের হার্ডওয়্যারের সাথে ইন্টারাক্ট করছে এবং আমাদের এন্ড ইউজার্সদের, যা আমরা কমান্ড বা কোনো অপারেশনস করছি, কোনো ডিভাইসটার কোনো রিমোট দিয়ে হোক বা কোনোভাবে হোক, ডিভাইসটাকে আমরা কোনো কমিউনিকেশান দিচ্ছি, দেন ডিভাইসটা ওই আমাদের কমিউনিকেশানসটাকে ট্রান্সফার করে হার্ডওয়্যারে পৌঁছাচ্ছে, তা আমাদের ইনস্ট্রাকশন সেই অনুযায়ী কাজ করছে। তো সেই রকমই আমাদের যদি এটা একটা হার্ড ডিস্ক আছে, তো এই হার্ড ডিস্কটাকে আমরা যদি পার্টিশন করতে চাই, আমাদের কমান্ড হচ্ছে এফ ডিস্ক, এবং এটার জন্য আমাদের সিস্টেম কল হচ্ছে IOCTL। ঠিক আছে, এটা একটা আমাদের ফাংশন, সেট অফ ফাংশন, যেটা কিনা আমাদের এই হার্ড ডিস্কটাকে কমান্ডটাকে ট্রান্সফার করে দেবে এফ ডিস্ক কমান্ডটাকে, কারণ এফ ডিস্ক কমান্ড কিন্তু আমাদের সিস্টেম বুঝবে না। তো এই ফাংশনসটা কার্নেলের মধ্যে থাকবে, কার্নেলের সাথে থাকে, কার্নেল লেয়ারে যে ফাংশনটা আমাদের হার্ড ডিস্ককে ইনফরমেশনস দেবে, এবং ইনফরমেশনস দেওয়ার পরে যে সেট অফ কিছু ফাংশনস আছে, আমরা যে ইনপুটটা দিলাম যে কত জিবিস বা কতগুলো পার্টিশনস, কিভাবে পার্টিশন হবে, এই পার্টিশনের পুরো ইনফরমেশনসটা থ্রু IOCTL সিস্টেম কলস আমাদের হার্ড ডিস্কে গেল, আমাদের হার্ডওয়্যারেতে গেল, এবং সেই অনুযায়ী আমাদের এখান থেকে আউটপুট আসে। সো দিস ইজ দ্য প্রসেস দ্যাট এই আমাদের অপারেটিং সিস্টেমটা এইভাবে কাজ করছে। ওকে, তো আমাদের এই যে সিস্টেম যেটা রয়েছে, যে সিস্টেমটা আমাদের রয়েছে অপারেটিং সিস্টেম বা দিস ইজ আ কার্নেল আমরা বলতে পারি, তো এই অপারেটিং সিস্টেমটা কোন শেলেতে কাজ করে? আমাদের এই অপারেটিং সিস্টেমটা ব্যাশ শেলেতে কাজ করে। ঠিক আছে, তো এই যে ব্যাশ শেলেতে কাজ করছে, এখানে দু রকমের শেল রয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে বর্ন শেল, BOURNE, দ্যাট ইজ দ্য স্পেলিং বর্ন শেল, আর একটা হচ্ছে ব্যাশ, এটা হচ্ছে বর্ন অগেন শেল। দুটোর মধ্যে ডিফারেন্স কি? অবশ্যই এই বর্ন শেল এবং বর্ন এগেন শেলটা অ্যাডভান্স টেকনোলজি, বাট এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। বাট এই দুটোর মধ্যে ডিফারেন্স বোঝার আগে আমাদের এটা বুঝতে হবে যে এটা এলো কীভাবে। আমাদের যে বর্ন শেল, এটা মেইনলি আমাদের ইউনিক্স যখন আসে, আর্লিজ 70s বা 77, তখন আমাদের ছিল হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেম। দ্যাট ইজ
মোর কমপ্লিকেটেড অপারেটিং সিস্টেম, পরে আমাদের লিনাক্স আসে, বাট এই যে অপারেটিং সিস্টেম যেটা ছিল ইউনিক্স, তো এই ইউনিক্স অপারেটিং সিস্টেমটাতে কাজ করতে ভীষণ অসুবিধা হতো, যেহেতু এটা কমপ্লিকেটেড সিস্টেম ছিল। তো এই কমপ্লিকেটেড সিস্টেমটাতে স্টুডেন্টসদের কাজ করতে খুব অসুবিধা হতো। ওকে, দেন দেন আসে হচ্ছে এই 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 প্রবলেমটার জন্য দেন একটা এই অপারেটিং সিস্টেমটাকে কিছুটা কিছুটা ছোট করে এখান থেকে কিছু ফাংশনস কিছুটা বাদ দিয়ে একটা ছোট করে অপারেটিং সিস্টেম ক্রিয়েট করা হয়। যিনি ক্রিয়েট করেন তার নাম হচ্ছে অ্যান্ড্রিউ এস টেনেনবাম। ওকে, সো অ্যান্ড্রিউ এস টেনেনবামকে গড অফ অপারেটিং সিস্টেম বলা হয়। ওকে, তো তিনি কি করেন, এই ইউনিক্স অপারেটিং সিস্টেমটাকে কিছুটা কাটছাট করে একটা অপারেটিং সিস্টেম তৈরি করেন, যেটার নাম দেন হচ্ছে মিনিক্স। বাট এই মিনিক্স অপারেটিং সিস্টেমটা আমাদের স্টুডেন্টদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তিনি এই অপারেটিং সিস্টেমটাকে ইন্টারনেটেতে রিলিজ করেন না। দেন কি হয় যে এটা অতটা তখন পপুলার হয়নি এবং প্রবলেমটা সেই থেকেই যাচ্ছে। ওকে, তো সেই কারণে এরপরে কি হয় না, আমাদের ফিনল্যান্ডের একজন স্টুডেন্ট, একজন বাসিন্দা, যার নাম হচ্ছে লিনাস টরভ্যালস। ওকে, তো লিনাস টরভ্যালস কি করেন যে তিনি একটা কার্নেল তৈরি করেন। ভালো করে বুঝবেন, যেখানে কিন্তু তিনি অপারেটিং সিস্টেম তৈরি করেননি, তিনি একটা কার্নেল বানান, যেটা কিনা তিনি ভাবেন যে আমি আমার মনের মতো নিজের কাজের জন্য কীরকম কার্নেল তৈরি করা উচিত, কীরকম কার্নেল তৈরি করলে সেট অফ প্রোগ্রামস, সিতে প্রোগ্রাম লেখেন এবং যেরকম প্রয়োজন সেই অনুযায়ী একটা কার্নেল তৈরি করেন। এবং তিনি কি করেন, ওই কার্নেলটাকে নিয়ে কমিউনিটিতে আপলোড করে দেন, ইন্টারনেটে আপলোড করে দেন এবং সমস্ত ডেভেলপারদের হেল্প চান যে এই কমিউনিটিটাকে এই কার্নেলটাকে ডেভেলপ করার জন্য। দেন ধীরে ধীরে এইভাবে কার্নেলটা ডেভেলপ হয়। তো এই কার্নেলটা ডেভেলপ হয় এবং তারপরে আমাদের অতি পরিচিত এই লিনাক্স অপারেটিং সিস্টেম আসে। তো আমি যদি বলি যে আজকের দিনে এই কার্নেলটা যদি আপনাদের সাথে শেয়ার করে দিই, তাহলে আপনি কি এই কার্নেলটাকে ইউজ করতে পারবেন? অবভিয়াসলি নয়, কারণ একটা ইউজার ইন্টারফেস দরকার লাগে। তো উইদাউট কোনো ইউজার ইন্টারফেস, লাইক কোনো শেল বা সেল প্রম্পট না হলে বা কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস না হলে আমরা কিভাবে ইউজ করব? এটাকে ইউজ করা যায় না। তো সেই জন্য আমাদের যেটা দরকার লাগে, একটা সেল প্রম্পট দরকার লাগে, যাতে ইউজারের সাথে, এন্ড ইউজারের সাথে এটা ইন্টারাক্ট করতে পারে। দেন এইটা আমাদের ইন্ট্রোডিউস হয় দ্য বর্ন অগেন শেল। তো বর্ন অগেন শেল আর এই শেল, শুধু বর্ন অগেন শেল আর বর্ন শেল, এটার মধ্যে মেইন ডিফারেন্স যেটা হচ্ছে, আমি যদি এখানে এটার মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে তো এটার মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে আমাদের যে এই যে কমান্ডগুলো রয়েছে, ঠিক আছে, যখন এই বর্ন শেলটা ছিল, আমরা এই বর্ন শেলেতে ইউজ করতে পারি বা আমরা বর্ন এগেন শেলও ইউজ করতে পারি। বা মেন ডিফারেন্সটা হচ্ছে এই বর্ন শেলেতে কিন্তু আমরা যে হিস্ট্রি লিখছি বা HIS লিখে ট্যাব দিচ্ছি, ট্যাব দিলে কমান্ডটা পুরো চলে আসে, বা ব্যাকস্পেস করে আমরা কমান্ডটাকে মুছতে পারছি, বা আপ অ্যারো, ডাউন অ্যারো বা লেফট অ্যারো, এই যে কাজটা হচ্ছে বা এই যে রিমুভ করছি, এই জিনিসটা কিন্তু বর্ন শেলেতে ছিল না। আপনারা যদি ইউনিক্স অপারেটিং সিস্টেম লাইক HP AIX বা IBM AIX বা সান সোলারিস, এই টাইপের অপারেটিং সিস্টেম যদি আপনারা ইউজ করেন, ওখানে দেখতে পারবেন যে SH বা বর্ন শেল ইউজ হয়। তো ওখানে যেখানে এই বর্ন শেলগুলো ইউজ হয়, আজকের দিনে কোথাও আর বর্ন শেল ইউজ করা হচ্ছে না, ঠিক আছে,
কারণ এই প্রবলেমগুলোর জন্য, তাহলে ওখানে কি হয়, ওখানে এই হিস্ট্রিগুলো কিন্তু ধরে রাখতে পারে না। আমি এখানে যতগুলো কমান্ড এখানে ফায়ার করব, এই কমান্ডগুলো হিস্ট্রি কিন্তু আমি এখানে HISTORY এই কমান্ডটা দিলে আমি পেয়ে যাবো এখন অবধি কতগুলো কমান্ড ফায়ার হয়েছে। বাট বর্ন শেলে কিন্তু এই অ্যাডভান্টেজগুলো ছিল না, তো সেই কারণে বর্ন শেলের থেকে বর্ন এগেন শেল ইজ মোর পপুলার। বাট আমি যে বলছি যে আমি এখন বর্ন এগেন শেল ইউজ করছি, সো হাউ টু প্রুভ ইট, আমি এটা প্রুভ করবো কিভাবে? সিম্পল PS কমান্ড ইউজ করে। আমি যদি PS কমান্ড ইউজ করি তো এখানে দেখা যাচ্ছে যে আমার প্রসেস নাম্বার, প্রসেস আইডি নাম্বার 5340, সেই প্রসেস আইডির এগেনস্টে আমার ব্যাশ এটা দেখাচ্ছে, মানে বর্ন অ্যাগেন শেল এই প্রম্পটটা আমার ইউজ হচ্ছে। ওকে, বা মোর ইম্পর্টেন্ট একো $, যদি আমি ইউজ করি তো এখানে আমার ওই যে প্রসেসটা রান করছে ওই প্রসেসের প্রসেস আইডিটা দেখাচ্ছে। তো এইরকম ছোট ছোট ইন্টারভিউ কোশ্চেন আমাদের আসে, লাইক আমি যে এখন যে শেলটাতে আছি সেই শেলটার প্রসেস আইডি কি সেটা যদি আমি দেখতে চাই, তাহলে তার কমান্ড কি? তাহলে তার কমান্ড হচ্ছে একো স্পেস $। ওকে, তো এবার যদি আমি এখন বর্ন শেলেতে যাই, তো বর্ন শেলেতে গিয়ে যদি আমি এখন PS কমান্ড দিই, এখানে দেখা যাচ্ছে যে এই যে বর্ন শেলটা, এই বর্ন শেলটা কিন্তু বর্ন অ্যাগেন শেলের ওপরে রান করছে এবং আমার কিন্তু এখানে শো করছে প্রসেস আইডি। এবার আমি যদি এখানে একো স্পেস $, এন্টার করি তো আমার এখানে কিন্তু শো করছে যে আমার কারেন্ট কোন প্রসেসটা রান করছে এবং কোন শেল এটা রান করছে। তো এই প্রসেস আইডি থেকে আমরা খুব ইজিলি ব্যাপারটা বুঝতে পারবো যে আমরা কোন শেলেতে আছি এবং আমাদের এখন কারেন্ট কোন প্রসেসটা রান করছে। ওকে, so that's all regarding this agenda and session. আমাদের যে সেশনটা ছিল এবং যে টপিকসটা ছিল সাকসেসফুলি আমরা কমপ্লিট করলাম। ওকে, so thank you everyone.